নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আশা করি তোমরা আমার এই রেসিপিটা পুরোটা দেখবে, কোনো রকম স্কিপ না করে। আমার মনে হয় তোমাদের বোর লাগবে না। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম। আজকে আমি একদম শীতের দিনে নলিনী গুড় দিয়ে তোমাদের ফিরনি করে দেখাবো। ফিরনি অনেক রকমই হয়। ফিরনিটা কিন্তু আসলে বাংলাদেশের প্রচলিত খুব একটা খাবার। বাংলাদেশে এই খাবারটা সবসময় খাবারের পরে ডেজার্ট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আজকে আমি তৈরি করেছি আমার নিজস্ব পদ্ধতিতে। দেখো তোমাদের কার কার এরকম ভালো লাগে। একটু যদি উপর থেকে তারপরে গার্নিশ করে দেওয়া যায় তাহলে তার কোনো কথাই থাকে না। চলো বেশি কথা না বলে দেখে নিই সম্পূর্ণ রেসিপিটা। আমি ঘন্টা দুয়েক আগে এরকমভাবে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চালও ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এই চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে, খুব বেশি মিহি করব না, জাস্ট একটা পাক দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ঠিক একটা পাক দিয়ে নামিয়ে নেওয়ার পরে চালটা অনেকটা সুজির মতন আকার ধারণ করেছে। কিন্তু এটা যদি আরেকটু মোটাও থাকে তাহলেও কিন্তু অসুবিধা হয় না। এটা গরম করে আমি মিক্সিং থেকে ঘুরিয়ে রেখে দেব। এরপরে আমি একটা পাটালি গুড়কে এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নেব, কারণ দুধে অনেক সময় পাটালি গুড় দিলে গলতে অনেকটা সময় লাগে। তার জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তোমরাও কি আমার মতন এরকমভাবে কেটে নাও? যদি কেটে না নিয়ে থাকো তাহলে এরকমভাবে কেটে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেখবে তাড়াতাড়ি এটা গলে যাবে। আমি এক বাটি এরকম খেজুরের গুড় নিয়ে নিলাম। এরপরে আমি প্রায় 2 কেজি মতন দুধ ফুটিয়ে রেখেছিলাম। সেই দুধটাকে আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম। এবার আমি জাস্ট একটু গরম করে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এই দুধটা আমি 10 টাকার একটা প্যাকেট এখানে অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এর জন্য আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে নেব। মোটামুটি যখন এটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জাল দিয়ে নিতে হবে। দেখো এরকম জাল দিতে দিতে একটা সময় বেশ গাঢ় হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব যে চালটা আমি ভেঙে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু খুব বেশি সময় লাগবে না, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর যেহেতু আমি এটাকে একটা পাক দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি তার জন্য কিন্তু চালটা দেখো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। যে কোনো দুধের জিনিসে প্রথমে চিনি দিলে পরে গুড় দিলে কিন্তু দুধটা কেটে যাবে না, ঠিকঠাক থাকবে। এর জন্য প্রথমেই চিনি দিতে হয়, তারপরে কিন্তু গুড় দিতে হয়। চিনিটা ভালো করে গলে গেলে আমি এরপরে এখানে যে এক বাটি গুড় আমি রেখেছিলাম সেই এক বাটি গুড় এখানে অ্যাড করে দিচ্ছি। গুড়, চিনি, দুধ আর চাল এরকমভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে। এর মধ্যে যদি একটু খোয়া ক্ষীর দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। খোয়া ক্ষীরটা আজকে আমার কাছে নেই, সেই জন্য আমি খোয়া ক্ষীর দিতে পারলাম না। তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে তোমরা কিন্তু এর মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করে দিতে পারো। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এটা চালের গুঁড়ো, ভাঙা চালের গুঁড়ো দিয়ে করছি, সেহেতু এটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু এটা তলে লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে নেওয়াটাই ভালো। আর আমরা মা ঠাকুমার কাছ থেকে শিখেছি পায়েস যত নাড়া যায় ততই কিন্তু খেতে বেশি ভালো হয়। দেখো এইভাবে আমি কিছুক্ষণ সময় ফুটতে দেব। কি সুন্দর টকবক করে ফুটছে। এরকম অবস্থাতে কিন্তু বেশ 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, আর মাঝে মাঝে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিতে নিতে যখন দেখা যাবে এরকম একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে এবং তলে লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন কিন্তু অনবরতই হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি আগে রেডি করে রেখেছিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিছু কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুট দিতে পারো, কিন্তু আমার মনে হয় গার্নিশ করার সময় দিলেই বেশি ভালো হয়। এরকম অবস্থাতে এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঠান্ডা হতে দিলে কিন্তু ভালো লাগবে না।
এরকম ঠান্ডা অবস্থায় আমি এটাকে তুলে নেব। নিয়ে এবার আধ ঘন্টার মতন ফ্রিজে রেখেই পরিবেশন করার জন্য রেডি হয়ে